হ্যালো ভিভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি রান্নাঘর। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের ডিম আলুর ডালনার রেসিপি নিয়ে। ডিম আলুর ডালনা আমরা প্রায় সবাই বানিয়ে থাকি, তবে আজ আমি কেমন করে বানাই সেটাই শেয়ার করেছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, একদম মাংসের স্বাদকেও হার মানায়। আশা করছি খুব ভালো লাগবে। আমার এই চ্যানেল এখনও না পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখন একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তার ওপর পরিমাণ মতো লবণ অ্যাড করে হালকা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম ভেজে নেওয়ার জন্য। ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দু সাইডে হালকা চিড়ে নিয়েছিলাম। এবার তার ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। ডিমটাকে হালকা লালচে করে ভেজে আমরা অন্য একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা 50 থেকে 60% সেদ্ধ করা আলু আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আর এক্সট্রা লবণ হলুদ দিচ্ছি না, তেলের মধ্যেই লবণ হলুদ আছে, তাই ওই তেলের মধ্যে আলুটাকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। ওই একই তেলে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকে লালচে করে ভেজে বেরেস্তার জন্য বেরেস্তা করে তুলে নেব। এবার একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদা, 5 থেকে 6 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 2 থেকে 4টে পাকা লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা টুকরো করে কেটে রাখা টমেটো, ওটাকে জল দিয়ে মিহি পেস্ট করে নেব। বেরেস্তা তুলে নিলাম এবং দিয়ে দিলাম কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল। তাতে ফোড়নে দিলাম গোটা গরম মশলা এবং 1/2 টেবিল স্পুন গোটা জিরে। মশলা থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরিয়ে তেলের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে মিশিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। মশলাটা খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা আদা রসুনের গন্ধ চলে যায়। এবার মশলা থেকে যখন তেল রিলিজ হয়ে যাবে, অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটার ওপর মিশিয়ে দেব আগে থেকে ভাজা করে রাখা পেঁয়াজ বেরেস্তা। একই সাথে কষতে থাকবো। অ্যাড করে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল, ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা উল্টে যখন ঝোলটা ফুটতে থাকবে, তখন তার সাথে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিম। দিয়ে দেবো 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। অ্যাড করে দেবো 2-4টে কাঁচা লঙ্কা চেরা। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে করে জাস্ট 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর তারপর ফ্লেম অফ করে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর খুলে দেখাচ্ছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত সুন্দর হয়। আশা করছি আমার আজকের এই ডিম আলুর ডালনা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।